বিশাল পাহাড় কেটে নির্মাণাধীন বহুতল ভবন ভাঙা শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে সংস্থাটির চেয়ারম্যানের নেতৃত্বে চলে উচ্ছেদ অভিযান। পুরো এলাকায় পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের ভয়াবহ চিত্র দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি। চট্টগ্রাম মহানগরীর আসকার দিঘির পারে চারপাশে টিনের বেষ্টনী দিয়ে লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে কাটা হচ্ছিল এই গ্রিনলেস পাহাড়। 92 পরিবারের জন্য 3টি আলাদা ভবন নির্মাণ করছে স্বপ্নিল ফ্যামিলি ওনার্স অ্যাসোসিয়েশন নামে একটি সমিতি। সকালে স্বয়ং সিডিএ চেয়ারম্যান এবং বোর্ড সদস্যদের উপস্থিতিতে নির্মাণাধীন ভবন ভাঙা শুরু হয়। সিডিএর দাবি, আইনি জটিলতা শেষেই এই অভিযান চালানো হয়। যে বিভিন্ন কারণে আমরা আসলে এখানে অ্যাকশন দিতে পারছিলাম না এবং আইনগত যে জটিলতাটা ছিল সেটাও আমরা আসলে ওভারকাম করতে আমাদের সময় লেগেছে। তো যাই হোক, আমাদের গতকালই সেটা আমরা ভ্যাকেট করতে পেরেছি। 60% জায়গা খালি রেখে ভবন নির্মাণ এবং পাহাড়ের কোনো ক্ষতি না করার শর্ত লঙ্ঘিত হয়েছে বলছে সিডিএ। যেটুকু পাহাড়ের অংশটুকু পড়ছে ডেভিয়েশন, ওটুকু আমরা ভাঙবো, যত শক্তই হোক সেটা ভাঙা হবে। আজকে সবগুলো না পারলে পরবর্তী তাদেরকে নোটিশ দেওয়া হবে। এর মধ্যে তারা নিজেরা যদি অপসারণ না করে আমরা পরবর্তীতে আবার অভিযান পরিচালনা করব। কয়েক বছর ধরে শহরের প্রাণকেন্দ্রে বিশাল পাহাড় কেটে বহুতল নির্মিত হলেও নীরব ছিল সব সংস্থা। আশেপাশের প্রায় সব বহুতল ভবনও পাহাড় কেটে অবৈধভাবে নির্মিত। পরিবেশ ধ্বংসের ভয়াবহ চিত্র দেখে বিস্মিত সিডিএ চেয়ারম্যান। আর কিছু কিছু মাফিয়া আপনারা জানেন এখানে গড়ে উঠছে। এই মাফিয়াগুলোকে আমাদেরকে ফেস করতে হবে। এই প্রকৃতিকে ধ্বংস করে উনি একটা ভবন করছেন, কিন্তু কত বড় একটা অন্যায় করছেন ওনাকে বুঝতে হবে। জনগণকে আহ্বান করবো, এরকম পাহাড় কেটে যদি কোনো এরকম ভবন করা হয় আপনারা দয়া করে আপনারা প্রতিহত করবেন। সাথে সাথে ওই ভবনে কোনো ফ্ল্যাট আপনারা কিনবেন না। এটা পত্রপত্রিকার সাংবাদিকরা অনেক রিপোর্ট করেছেন, কিন্তু তারা এতই প্রভাবশালী, এতই শক্তিশালী, টাকা দিয়ে সব কিছু ম্যানেজ করে ফেলতে হবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।